হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রান্না দেখার জন্য। আজকের রান্নাতে আমি আপনাদের সাথে বেলালু বা পেস্তা আলু রান্নার রেসিপি শেয়ার করব। অনেকেই বেলালু বা পেস্তা আলু হয়তোবা চিনেন না, আর যারা চিনেন তারা এই স্বাদটা অবশ্যই জানেন। এখনো পর্যন্ত হয়তোবা খুব কম সংখ্যক মানুষ আমাদের ইউটিউবে এই রান্নাটা শেয়ার করেছে। আশা করছি আমার আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভিউয়ার্স ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের আজকে রান্নার মূল আকর্ষণ হচ্ছে এই আলুগুলো। এই আলুগুলোকে বেলালু বা অনেকে পেস্তা আলু বলে থাকেন। পেস্তা আলু বলার কারণ হচ্ছে পেস্তা বাদামের মতন উপরে খোসাটা ছাড়িয়ে নিলেই কিন্তু ভিতরে পেস্তা বাদামের মতন সবুজ কালার হয়ে থাকে, এই জন্য অনেকে পেস্তা আলু বলে থাকে। আলুগুলো কিন্তু মাটির নিচে হয় না, আলুগুলো গাছে হয়। এই গাছগুলো হয় অনেকটা লতা পাতার মতো, বিভিন্ন গাছের সাহায্যে বা জাংলার সাহায্যে এগুলো উপরের দিকে বেয়ে ওঠে, আর সেই গাছের মধ্যেই ঝুলে থাকে এই আলুগুলো। এই আলুগুলোর মাটির নিচে যে গোড়াটা হয়, সেই গোড়াতেও একটা আলু হয়, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে গরুর মাংস দিয়ে রান্না করলে। এখন আলুগুলো আমি কেটে নিব, কেটে তারপর ফিরে আসছি। আলুগুলো আমি কেটে নিয়েছি এবং সাথে সাথে পানিতে ভিজিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু মনে রাখতে হবে যে কেটে সাথে সাথে পানিতে ভেজাতে হবে, তা না হলে আলুগুলো সাথে সাথে লাল হয়ে যায়। আমি আলুগুলো বেশি মোটাও করিনি, বেশি চিকনও না, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর আলুগুলো কিন্তু কাটার সময় সাবধানে কাটতে হবে, এগুলো একটু পিচ্ছিল হয়ে থাকে। আমি আজকের এই বেলালু রান্না করব শোল মাছ দিয়ে। আপনারা অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন, তবে শোল মাছ দিয়ে রান্না করলে এই তরকারিটা বেশি মজা লাগে। শোল মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এই আলুগুলোকেও বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। এগুলো একটু পিচ্ছিল হয়ে থাকে, তাই আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নিব। এতে করে ভাপানোর পরে পিচ্ছিল ভাবটা গরম পানির সাথে চলে যাবে। তো এর জন্য আমি চুলায় একটি হাঁড়িতে আলুগুলো এবং পরিমাণ মতন পানি এবং একটু লবণ দিয়ে আমি এখন এটা একটু বলক তুলে নিব। পুরোপুরি সিদ্ধ করব না, যখন পানিটা ফুটে উঠবে তখনই দেখতে পারবেন উপরে এরকম সাদা সাদা ফ্যানের মতো দেখা যাচ্ছে। এটাই হচ্ছে একটু পিচ্ছিল হয়ে এসেছে। এর জন্য এই পিচ্ছিল ভাবটা কমানোর জন্য আমরা মূলত এই ভাবটা দিয়ে নিই, এতে করে তরকারির ঝোলটা আর পিচ্ছিল হয় না। তো এখন আমরা চুলাটা বন্ধ করে দিয়ে এই পানিটা থেকে আলুগুলো আলাদা করব। চুলায় আমি আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব, তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এই আস্ত জিরার ফ্লেভারটা কিন্তু ফোড়নে দিলে আমাদের এই তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়, খুবই মজা লাগে। তো এখন জিরা ভালো মতন তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিব। যখন একটু ফ্লেভার ছড়াবে তখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে আসা পর্যন্ত ভাজবো। সামান্য একটু লাল হয়ে এলে এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি এখানে আনুমানিক দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের একটু বেশি। এখন এই মশলাগুলো পেঁয়াজ কুচির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। তারপর মশলাটা কষানোর জন্য ভালো মতন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু আমাদের রান্নাটা মজা হবে। স্বাদ মতন এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। তারপর আবার একটু মিশিয়ে অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে আসার পরও আমি আরও 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে কি হবে, মশলাটার সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তারপর আমি এখানে একটা একটা করে মাছের টুকরো দিয়ে দিচ্ছি। আজকে আমি শোল মাছ এখানে 6 টুকরো ব্যবহার করছি। এখন এই মাছগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা টুকরোর মধ্যে মশলাগুলো খুব ভালো মতন লেগে যেতে পারে। ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে মাছটাকে কষাবো। এখন এই পানির সাথে মাছগুলোকে আরও একবার নেড়ে তারপর আমি মিশিয়ে দিচ্ছি এবং মাছের টুকরোগুলোকে আরও একবার উল্টিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলোকে একটা কাঁচামরিচ আমি 4 টুকরো করে ফেলে দিয়েছি। এখানে 3টি কাঁচামরিচ আমি দিয়েছি। এখন আমি এই কাঁচামরিচগুলোকে একটু ছড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটা ভালো মতন কষিয়ে নিব।
মাছ ভালো মতন কষানো হয়ে এসেছে। আমি কিন্তু মাছে একবার উল্টিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছের টুকরোগুলো মশলা থেকে তুলে নিচ্ছি। মাছের টুকরোগুলো এখন আমি একটা পাশে রেখে দিচ্ছি। তারপরে এখন ভাপিয়ে নেওয়া যে বেলালুগুলো আমি ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম পানি ছড়িয়ে, সেগুলো মশলার মধ্যে দিয়ে দিব এবং নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নিব। আমি পানি দেওয়ার আগেই 2-3 মিনিট এই আলুগুলো মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে তারপরে আবার পানির সাথে মশলা আলুগুলো একটু নেড়ে মিশিয়ে দিব। তারপরে আমি এই আলুগুলোকে কষিয়ে নিব। 4-5 মিনিটের মতন কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লো করে দিয়ে তারপর কষাবো। মাঝে 2-1 বার আমি নেড়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে লাস্টের বার আমি আপনাদেরকে দেখাচ্ছি। পানিটা একদম শুকিয়ে যাওয়ার পরে কিন্তু মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। তো আরও একবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো দেওয়ার পরে এখন পরিমাণ মতন পানি দিয়ে তারপরে আমাদেরকে রান্না করে নিতে হবে, মানে এখন আমি ঝোল দিব। একটা জিনিস মনে রাখতে হবে, এই আলুগুলো কিন্তু ঝোলের পরিমাণটা টেনে নেয়, এর জন্য পানিটা আপনারা বুঝে শুনে দিবেন। কতটুকু আপনারা ঝোল রাখতে চান সেটা বুঝে তারপরে এখানে পানির পরিমাণটা অ্যাড করতে হবে। পানি দেওয়ার পরে আমি একবার নেড়ে দিচ্ছি। তারপরে আমি এখন আরো একটু পানি অ্যাড করছি, কারণ আমাদের আলুটা সিদ্ধ হতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি প্রায় 5 থেকে 6 মিনিট পরে ফিরে এলাম। চুলার জালটাকে আমি যখন ঝোলটা বলক চলে এসেছিল তখন আমি মিডিয়াম করে তারপরে রান্না করছি। মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমরা এর মধ্যে লবণটাকে চেক করব। লবণ যদি এই পর্যায়ে মনে হয় লবণটা আমাদের দরকার আছে, এই পর্যায়ে লবণ অ্যাড করতে হবে। আমার একটু লবণ দরকার ছিল তাই আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আবারও আলতো করে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের থেকে একটু বেশি। ভাজা জিরাটা দিলে কিন্তু এই পর্যায়ে খেতে ভীষণ ভালো লাগে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি জিরার ফ্লেভারটা তরকারিতে ছড়ানো পর্যন্ত। 5 মিনিট আমি এইভাবে দমে রেখে দিয়েছিলাম জিরার ফ্লেভারটা ছড়ানোর আগ পর্যন্ত। এই রান্নাটা জিরার পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে খেতে ভীষণ ভালো লাগে। তো আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এভাবে একটু ঝোলঝোল রাখবো, কারণ এইটা ঠান্ডা হওয়ার পরে একটু পানির সংখ্যাটা টেনে নিবে। তো আমি এখন চুলার জালটাকে বন্ধ করে দিব আর পরিবেশন করে নিব। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। আশা করছি আমার আজকের এই বেলালু রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি নতুন মনে হয়ে থাকে তাহলে আপনারা যারা এখনো খাননি একবার রান্না করে খেয়ে দেখবেন। সত্যি কথা বলছি, এই রান্নাটা অসাধারণ মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতন এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।